আমাদের কাছে সরকারের পক্ষ থেকে যতটুকু আসে এইটুকু তো দেওয়াই হয়, এইটুকু দেওয়ার পরে আমাদের নিজেদের থেকে আরও যোগ করতে হয়। আর বাংলাদেশে বহু এমন এমপি আছে যা আসে সরকারের পক্ষ থেকে, এটা খাওয়ার পরও আরও কীভাবে সরকারের থেকে খাওয়া যায় সেই ধান্দায় তারা ব্যস্ত থাকে। কিন্তু এখানে আপনারা আসছেন কোনো কারণে, কেউ কি আপনাদেরকে জিজ্ঞেস করছে আপনি জামাত করেন কিনা? কেউ কি আপনাদের জিজ্ঞেস করছে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন কিনা? যদি না দিয়ে থাকেন তাহলে এখান থেকে বের হন। এটা বলা হয়েছে আপনাদের কাউকে? বলা হয় নাই। কেন বলা হয় নাই? আমরা আপনাদেরকে জামাত হিসাবে বিবেচনা করি না, আমরা আপনাদেরকে দাঁড়িপাল্লার লোক হিসেবে বিবেচনা করি না। আমরা বিবেচনা করি আমরা এই যে অসচ্ছল, কিছুটা আর্থিকভাবে দুর্বল, সেই ক্যাটাগরিতে আপনি পড়েছেন কিনা। এই ক্যাটাগরিতে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই এটা আপনার হাতে পৌঁছে দেওয়াটা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ তহবিল থেকে যে অনুদান আপনাদেরকে দেওয়া হয়েছে, এই অনুদান কিন্তু বাংলাদেশের সব এমপিদেরকেই দেওয়া হয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই অনুদান শুধু দেওয়া, আপনারা খেয়াল করছেন যে বিরোধী দলের যারা আছেন তাদের পক্ষ থেকেই হয়তো দেওয়াটা আপনারা লক্ষ্য করতেছেন, অথবা তাদের কারণে আপনারা জানতে পারতেছেন। অন্য আর যে সমস্ত অনেক এমপি আছেন তাদের বহু লোকের কাছে এরকম অনুদান যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছতেছে না। এই বাউফলেও বিগত দিনে এরকম অনুদান আসছে, আপনারা কি জানতে পারছেন? জানতে পারেন নাই। এইবার আপনারা ভয়কে জয় করে সততার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আপনারা ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয় করেছেন। এ কারণে আপনাদের এই অনুদান আপনাদের হাতে পৌঁছতেছে। না হলে এই অনুদান দলের কাছে, দলের কর্মীদের মধ্যেই শেষ হয়ে যেত। আজকে এখানে যারা এসছেন সবাই কি জামাতের লোক? এমনও আছে আপনারা হয়তো দাঁড়িপাল্লায় ভোটও দেন নাই, আমরা তাদেরকে এখানে ডেকেছি। হইতে পারে, কোনো অসুবিধা নেই। দাঁড়িপাল্লায় ভোট দেন নাই বলে সে কি এখন অনুদান পাবেন না? পাবেন। কারণ আমাদের কাছে আমরা বলেছি যে আমার সাথে জুলুম করেছে, আমি তার সাথেও ইনসাফ করতে চাই। আমরা মানুষ হিসাবে সেই ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। এই সামনে কোরবানির গোশত আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই যে আমরা এখানে ডানে বামে আমরা যারা বসেছি, আমরা গতকালকে মিটিং করে বলেছি যে আমাদেরকে ভোট দেয় না, আমরা জেনেছি সে আমাদেরকে ভোট দেয় না, নিশ্চিত হয়েছি, তাকেও যেন আমরা, যদি সে কোরবানি পাওয়ার উপযুক্ত হয়, কোরবানির গোশত পাওয়ার উপযুক্ত হয়, তাহলে তার কাছে যেন আমরা কোরবানির গোশত পৌঁছে দিই। এবং সেটা আমরা চেষ্টা করব, আমরা দেবো আমাদের সামর্থ্যের মধ্যে, আমরা যতদূর পারি আমরা তাদের কাছে পৌঁছব। সম্মানিত বাউফলবাসী, আমি আপনাদের কাছে এই নিশ্চয়তা দিতে চাই, আমাদের কাছে সরকারের পক্ষ থেকে যতটুকু আসে এইটুকু তো দেওয়াই হয়, এইটুকু দেওয়ার পরে আমাদের নিজেদের থেকে আরও যোগ করতে হয়। আর বাংলাদেশে বহু এমন এমপি আছে যা আসে সরকারের পক্ষ থেকে, এটা খাওয়ার পরও আরও কীভাবে সরকারের থেকে খাওয়া যায় সেই ধান্দায় তারা ব্যস্ত থাকে। সুতরাং যার কারণে আমাদের এমপিদের ভাগ্যের পরিবর্তন হয়, আর মন্ত্রী হলে তো কোনো কথাই নেই, তার ভাগ্যের পরিবর্তন হইতে আর বেশি সময় লাগে না। শুধু সময় লাগে না, দেশে শুধু জমি জমা করে বাড়িঘর করে সে ক্ষান্ত হয় না, একটা পর্যায়ে বিদেশেও তার বাড়িঘর তৈরি হয়ে যায়। আমাদের এই বাউফলে আমরা বিগত দিনে এমন এমপি দেখেছি যে এমপিরা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের এরকম যারা কিছুটা দুনিয়ার দৃষ্টিতে অর্থের কারণে অসচ্ছল, অসহায় প্রকৃতির, তাদের কাছ পর্যন্ত তারা পৌঁছতে পারে নাই, বরং কে পৌঁছলেও তাকে অপমান, লাঞ্ছিত করা হয়েছে এবং অসম্মানিত করা হয়েছে। আজকে এখানে আপনারা এসছেন, আমাদের ভালো হতো যদি আমরা ঘরে ঘরে আপনাদের পৌঁছে দিতে পারতাম, সময়ের কারণে সেটা করা যায় না। কিন্তু এখানে আপনারা আসছেন কোনো কারণে, কেউ কি আপনাদেরকে জিজ্ঞেস করছে আপনি জামাত করেন কিনা? কেউ কি আপনাদের জিজ্ঞেস করছে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন কিনা? যদি না দিয়ে থাকেন তাহলে এখান থেকে বের হন। এটা বলা হয়েছে আপনাদের কাউকে? বলা হয় নাই। কেন বলা হয় নাই? আমরা আপনাদেরকে জামাত হিসাবে বিবেচনা করি না, আমরা আপনাদেরকে দাঁড়িপাল্লার লোক হিসেবে বিবেচনা করি না। আমরা বিবেচনা করি আমরা এই যে অসচ্ছল, কিছুটা আর্থিকভাবে দুর্বল, সেই ক্যাটাগরিতে আপনি পড়েছেন কিনা। এই ক্যাটাগরিতে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই এটা আপনার হাতে পৌঁছে দেওয়াটা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। এই নৈতিক এবং ইমানি দায়িত্ব যাদের নেই তারা কখনোই আপনার হক আপনার হাতে পৌঁছাবে না। যারা আল্লাহর হক নষ্ট করে তারা আপনার হকও নষ্ট করবে। যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহর হুকুম মানে না, তারা আল্লাহর হক নষ্ট করে, এই দুনিয়ার হকও তারা নষ্ট করতে দ্বিধাবোধ করে না।